139 বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরাবুল ইসলামের গাড়ি একেবারে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে তিনি প্রচারে বেরিয়েছিলেন আর সেই মুহূর্তে তানার গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। সে সূত্রে ঘটকপুকুর চৌমাথাতে একেবারেই রাস্তা অবরুদ্ধ করে গাড়ি পার্কিং করে আরাবুল ইসলাম সহ এবং তার নেতৃত্ব সকলেই রাস্তা অবরোধ করে ঘটকপুকুর চৌমাথাতে। ইতিমধ্যে ঘটকপুকুর চৌমাথায় চলে এসেছি। ক্যানিং পূর্ব বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর একেবারে প্রার্থী আরাবুল ইসলাম তানার গাড়ি আরাবুল ইসলামের গাড়িতে কিন্তু হামলা ইতিমধ্যে তাকে দীর্ঘদিন সময় বাধা সৃষ্টি করা হয়, আজও তার গাড়ি ভাঙচুর করা হয়। চৌমাথায় তো আমরা গাড়ি এই মুহূর্তে একেবারে ঘটকপুকুর চৌমাথায় আয় না একেবারে ঘটকপুকুর চৌমাথা থেকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ইতিমধ্যে দর্শক যে যেখান থেকে দেখবে লাইভটা শেয়ার করবেন। আমরা ফের দেখানোর চেষ্টা করব যে আরাবুল ইসলামের গাড়ি কিন্তু ইতিমধ্যে ভাঙচুর করেছেন। একেবারে পিছনের যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে ভাঙচুর হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো যে বেদেবাড়ি তিনি কিন্তু গিয়েছিলেন। দেখানোর চেষ্টা করছি ক্যানিং পূর্ব বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে তিনি নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন আর সেই নির্বাচনী প্রচারে যাওয়ার সময় ঠিক তার গাড়ি লক্ষ্য করে একেবারে ভাঙচুর চালায়। এই মুহূর্তে ঘটকপুকুর চৌমাথাতে অবরোধ চলছে এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। ঘটকপুকুর চৌমাথাতে এই মুহূর্তে অপরাধ চলছে। আরাবুল ইসলাম ঘটকপুকুর চৌমাথা অপরাধ। হ্যালো, আরাবুল ইসলাম আছে, তিনি ক্যানিং পূর্বের প্রার্থী। একেবারে আবারও আরাবুল ইসলামের উপরে হামলা। একেবারে ক্যানিং পূর্ব প্রচারে যান দেউলি অঞ্চলে, সেই জায়গায় গিয়ে তার উপরে হামলা হয়। এখন রাইডিং চলে এসো। আরে ও গাড়ি পুরো কুচি করে গাড়ির ভেতরে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে একেবারে ক্যানিং পূর্ব বিধানসভার তিনিও আছেন এই রাস্তায়। একেবারে দেখানোর চেষ্টা করছি ঘটকপুকুর চৌমাথাতে তিনিও আছেন। ইতিমধ্যে দেখানোর
চেষ্টা করবো। চেষ্টা করছি আবারও ঘটনাপ্রবাহ আমাদের থেকে সরাসরি লাইভ সমাচার করছি। আরাবুল ইসলামের কর্মীর উপরে হামলা, আরাবুল ইসলামের উপর হামলা, আরাবুল ইসলামের দুইখানা গাড়ি ভাঙচুর করা হয়, আরাবুল ইসলামের দুইখানা গাড়ি ভাঙচুর করা হয়। আমরা সত্যি দেখতে পাচ্ছেন সেই চিত্রটা দেখতে আবারও ঘটপুকুর চৌমাথাতে একেবারে পথ অবরোধ করে দিলেন আরাবুল ইসলাম ও হাকিমুল ইসলাম, একেবারে থানার কর্মীদেরকে নিয়ে। যেভাবে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করা হয়েছে দেউলি 2-তে, আমাদের দুজন কর্মী আক্রান্ত ছিল, সেই দুজন কর্মী তাদেরকে দেখতে গেছে আমাদের আরাবুল ইসলাম ক্যান্ডিডেট সহ ক্যানিং পূর্বের, তার উপরে আক্রমণ প্রাণঘাতী হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের প্রচুর ছেলে এখনো আহত এবং আটকে আছে সেখানে আরাবুল ইসলামের সঙ্গে যারা গেছিল। দাদা কারা হামলা করেছে একটু যদি বলেন দাদা। একদম পুরো দেউলি 2 এর প্রধানের নেতৃত্বে এই হামলা হয়েছে, দেউলি 1 এর প্রধানের নেতৃত্বে এই হামলা। শুনলেন হাকিমুল ইসলামের মুখে, আরাবুল ইসলামের মুখে আমরা একটু তাদের সবার হাতে লাঠি, মেশিন, তারপরে অনেক কিছু তার হাতে, সে এসে আমাদের উপরে আচমকা আক্রমণ করে। এবারে আমাদের ছেলেরা সব সাইসিক হয়ে যায়, আমার গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা ইন্দামিন টাইমের জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7-8জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে গড়কপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে 2টো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি। আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকের কয়েকটা ক্রিমিনাল হারমাত যারা ওখানে ভেরি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের প্রোটেকশন দিতে পারেনি। আজকে তাদের বাঁচাতে গিয়ে আমার উপরে অ্যাটাক, একটার পর একটা ছেলে অ্যাটাক হয়েছে, মার হয়েছে। এখন কিছু ছেলে আমরা নলমুড়ি পাঠিয়েছি, তাদের ভর্তি করা হয়েছে। আমরা চাইবো অবিলম্বে পুলিশ এদেরকে অ্যারেস্ট করুন। এই মুহূর্তে একেবারে আরাবুল ইসলামের মুখে কিন্তু